মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটেছিল ১৯৬৩ সালের ১৬ জুন। এই দিন এক তরুণী মহাকাশে পাড়ি দিয়ে প্রমাণ করেছিলেন যে নারী শক্তিও কোনো অংশে কম নয়। সেই সাহসী দৃঢ়প্রতিজ্ঞ নারী হলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা, বিশ্বের প্রথম নারী মহাকাশচারী। দর্শক, বিশ্ববরণীয় পর্বে আজ আমরা জানব জীবন্ত কিংবদন্তি ভ্যালেন্তিনা তেরেস্কোভার জীবনী সম্পর্কে। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধের সময় মহাকাশ দখলের প্রতিযোগিতা তুঙ্গে ছিল। সেই প্রতিযোগিতার অংশ হিসেবেই নারীদের মহাকাশচারী হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয় সোভিয়েত সরকার। ৪০০ প্রতিযোগীর মধ্য থেকে কঠোর প্রশিক্ষণ ও পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হন মাত্র ৫ জন। আর তাদের মধ্য থেকেই সর্বশেষ নির্বাচিত হন এক সাধারণ কৃষক পরিবারের সন্তান ভ্যালেন্তিনা তেরেস্কোভা। সালে ৬ মার্চ জন্ম নেওয়া এই রুশ মহিয়সী শুধু ৮ বছর প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি তাকে মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত করে তুলেছিল। ভোস্তক ৬ মিশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ভ্যালেন্তিনা তেরেস্কোভাকে। মাত্র ২৬ বছর বয়সে তিনি মহাকাশ যাত্রায় অংশ নেন এবং পৃথিবীর কক্ষপথে ৪৮ বার পরিভ্রমণ করেন। ৭১ ঘণ্টা ধরে মহাশূন্যে অবস্থান করে তিনি ইতিহাস গড়েন। এই সময় তিনি পৃথিবীর প্রথম নারী নভোচারী হওয়ার পাশাপাশি প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবেও মহাকাশে যান। অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসার পর ভ্যালেন্তিনা তেরেস্কোভা সোভিয়েত ইউনিয়নের বীর উপাধিতে ভূষিত হন। তাঁর সাহসিকতার জন্য তাকে দেওয়া হয় অর্ডার অফ লেনিন, হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। এরপর তিনি রাশিয়ান রাজ্য ডুমার সদস্য হন এবং রাশিয়ার মহাকাশ গবেষণা ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যান। তিনি ঝুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে স্নাতক করেন এবং মেজর জেনারেল পদমর্যাদা লাভ করেন। তিনি শুধু মহাকাশে যাওয়া প্রথম নারীই নন, হয়ে উঠেছেন নারীর ক্ষমতায়নের জ্বলন্ত প্রতীক। Когда я приземлилась, он сказал: «Чаечка, я тебя прошу, не надо об этом говорить». Поэтому я ровно 30 лет хранила эту тайну. তার দেখানো পথ ধরেই বর্তমানে নাসা ও অন্যান্য সংস্থায় নারী মহাকাশচারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। আজকের দিনে আমরা যখন নারী শক্তির কথা বলি, তখন ভ্যালেন্তিনা তেরেস্কোভার নাম উচ্চারণ না করে পারা যায় না। তার অসামান্য অবদান আজও সবার কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।